আমাকে উড়িয়ে দাও, আমাকে পুড়িয়ে দাও, আমাকে ভাসিয়ে দাও ওই নীল আকাশে। এই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজান। এখন আমরা কথা বলবো হচ্ছে এসভিএফ। ইয়েস, এসভিএফ মিউজিক থেকে এই গানটা বেরিয়েছে এবং এসভিএফ মিউজিককে ক্র্যাশ করিয়ে দিয়েছে। না না, শুধু এসভিএফ নয়, চোরকি, এসভিএফ মিউজিক, তার সাথে ব্রিং মিউজিক, এসকে ফিল্মস, সব কটা প্ল্যাটফর্মকে জাস্ট নড়িয়ে কাঁপিয়ে উড়িয়ে দাপিয়ে দিয়েছে। ইয়েস বন্ধুরা, ইট ইজ আ গ্লোবাল সং। একটা ফিফার ভাইব আছে গানটার ভিতরে। এটা কি কেউ লক্ষ্য করে দেখেছো? এটা নিয়ে আমরা পরবর্তীকালে কথাও বলবো। একটা জায়গা রয়েছে গানটার ভিতরে, ওই জায়গাটা না পুরো ফিফা ওয়ার্ল্ড কাপের গানের মতন ফিল দেয় আমাদেরকে। যাই হোক, ইতিমধ্যে আমি তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে এসভিএফ এর আপডেট। আই হোপ তোমরা সকলেই এই আপডেটটা শুনতে খুব পছন্দ করো। ইতিমধ্যে কোথার কি অবস্থান, কেমন কি ভিউজ ইত্যাদি হয়ে রয়েছে সেটাও তোমাদেরকে দেবো মাত্র 1 ঘন্টার ভিতরে। তো অলরেডি মানে পরপর তোমাদেরকে বলি। আগে ফার্স্ট আমরা আপডেট দিই চোরকি এবং চোরকির সাথে কোলাবোরেটিভ কারা রয়েছে, চোরকি এবং চোরকি মিউজিক, তারা কোলাবোরেটিভ হয়ে রয়েছে। তারা কি আপডেট, মানে তাদের কি অবস্থা হয়ে রয়েছে, ঠিক আছে? তাদের অবস্থা হয়ে রয়েছে হচ্ছে তারা 15,000 লাইক পেয়েছে, 82,000 ভিউজ পেয়েছে, 82,596 জন। দেখতেই পাচ্ছ তোমরা ইতিমধ্যে। এটা হচ্ছে ভিউজ এবং এইটা হচ্ছে আমাকে উড়িয়ে দাওয়ের ভিউজ আর কি। তোমরা দেখতেই পাচ্ছ, এই হচ্ছে পরিস্থিতি। এবং এটা আমি তোমাদেরকে বলছি 15,000 লাইক মানে মোটামুটি ধরে রাখো 1.5 লাখের ওপরে ভিউজ, কিন্তু 1 ঘন্টায় 1.5 লাখ জাস্ট চোরকির থেকে পেয়েছে। ওয়েট ফর ইট, এখন তো গল্প আসল বাকি আছে বন্ধুরা। এসভিএফ মিউজিককে ক্র্যাশ করিয়ে দিয়েছে বন্ধুরা। এসভিএফ মিউজিক ইতিমধ্যে যেটা হয়েছে সেটা হচ্ছে যে 4,700 লাইক, 4,400 ভিউজ এবং 3,300 লাইক। তোমরা বুঝতেই পারছো যে ক্র্যাশ করে গেছে বন্ধুরা। এসভিএফ, কলকাতার এসভিএফ মিউজিক, তারা ক্র্যাশ করে গেছে শাকিব খানের গান চালিয়ে। হো 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 হো। ভাই, আমার কেন এত আনন্দ হচ্ছে আমি জানি না। এই কারণেই আনন্দ হচ্ছে কারণ আমি শাকিব খানকে অন্য কোথাওকার নায়ক বলে মনে করি না, আমি আমার বাংলা ভাষার নায়ক বলে মনে করি, যে এই কারণে নায়ক হচ্ছে, আনন্দ হচ্ছে। এবং এসভিএফ যারা এই গানগুলো কিনেছিল তখনই বলেছিলাম যে এসভিএফকে মাল করে দেবে শাকিব খান। আমার এই কারণে আনন্দ হচ্ছে যে শাকিব খান আমার কথাটা তো রেখেছে। দিস দ্য বিগেস্ট মেগাস্টার অফ বাংলাদেশ। শুধু তাই নয়, ইজ আ গ্লোবাল মেগাস্টার অফ, কি বলবো, মানে বাংলা সিনেমা, ইজ আ গ্লোবাল মেগাস্টার অফ বাংলা সিনেমা। এছাড়া আর কিছু বলা নেই বন্ধুরা। তোমরা জাস্ট দেখো অবস্থাটা। এইটা এসভিএফ মিউজিকের অবস্থা ভাই। এসভিএফ মিউজিকে এখন 638টা লাইক পড়ে গেছে, কমেন্টস পড়ে গেছে এবং এসভিএফ মিউজিকের সাথে কেউ কোলাবোরেশন নেই, জাস্ট এসভিএফ মিউজিক থেকে ছাড়া হয়েছে। তোমরা ভাববে 1 ঘন্টায় 4,700 ভিউজ, এর নিয়ে কী এমন কথা বলছে ভাই? 4,700 ভিউজ, 3,414 জন লাইক, তো ইতিমধ্যে ক্র্যাশ করে গেছে, তাও আবার এসভিএফ, নট দ্যাট যে অন্য কেউ। তো আজকে 3,000-এর লাইক আছে মানে মোটামুটি ধরে রাখো 30,000-এর কাছাকাছি এখান থেকে ভিউজ আছে। এবং অলরেডি গানটা এখান থেকে 30,000, আর কোথায় কোথায় থেকে ভিউজ পেয়েছে অলরেডি, ওখান থেকে তোমাদেরকে বললাম 1.5 লাখ, মানে 1,80,000 অলরেডি ইতিমধ্যে হয়ে গেল। কি ভিউজ পেয়েছে সেটার থেকে বড় কথা হচ্ছে কলকাতার একটা প্রোডাকশন হাউস এসভিএফ, তারা বাংলাদেশের কোনো প্রোডাকশন নয় এবং তারা বাংলাদেশের কোনো প্রোডাকশন হিসাবে এই সিনেমাটার সাথে যুক্তও নেই। তারা জাস্ট মেগাস্টারের গানটা কিনেছিল, তারা জাস্ট শাকিব খানের গানটা কিনেছিল, ওরে দিনের 3 থেকে মালামাল করে দিয়েছে। এই গানটা 100 মিলিয়ন কেন, 1 বিলিয়ন ভিউজ জেনারেট করতে হবে অল অ্যাক্রস মিডিয়া প্ল্যাটফর্ম। 1 বিলিয়ন ভিউজ জেনারেট করতে হবে বন্ধুরা। চ্যালেঞ্জ নিয়ে নাও বস। তোমাদের একটা শাকিব খানের গান এসছে, সাকিবিয়ানরা এইবার জেগে ওঠো। এইবার দরকার সাকিবিয়ান বাহিনীদের, ভালো সিনেমাতে সাকিবিয়ান বাহিনীদের প্রেজেন্স আরও বড় করে এলে তবে গিয়েই তো সেলিব্রেশন নেক্সট লেভেলে হবে, তবে গিয়েই তো একটা গান 1 বিলিয়ন ভিউজ জেনারেট হবে। বাংলা গান 1 বিলিয়ন ভিউজ মুখের কথা নয় বন্ধু। অলরেডি শাকিব খানের কাছে সেই রেকর্ড প্রায় প্রায় রয়েছে, 200 কোটি লাগে উঠে ধরার মতো ছবি দিয়ে। তো বন্ধুরা অলরেডি এটা তো ঘটেই গেছে। এবার এসভিএফ এর বাইরেও আরও কিছু কিছু জায়গা থেকে ছাড়া হয়েছে। আমি এতগুলো জায়গা থেকে গানটা ছাড়া হয়েছে, আমি সত্যি অবাক হয়ে যাচ্ছি যে গানটা কোথা কোথা থেকে ছাড়া হয়েছে ভাই। আমি তো নিজেই পাগল হয়ে যাচ্ছি। আমি দুটো প্রোফাইল থেকে, আমার নিজের দুটো প্রোফাইল থেকে আমি খুঁজেই যাচ্ছি, দেখেই যাচ্ছি মানে গানটা। ও আলাদা কথা, ব্রিং মিউজিক এবং এসকে ফিল্মস তারা একসাথে কোলাবোরেট করে ছেড়েছে। সেখানে আবার অবাক বিষয়, সেখানে গানটার ভিউজ লাইক হচ্ছে, সেখানেও গানটা ক্র্যাশ করে গেছে বন্ধুরা। তোমরা দেখতেই পাচ্ছ এটা ব্রিং মিউজিকের ইয়ে, এবং এখানে কিন্তু গানটা ক্র্যাশ করে গেছে। তোমরা দেখতেই পাচ্ছ এই হচ্ছে পরিস্থিতি। এখানে ভিউজ আর লাইকসে ক্র্যাশ করে গেছে বন্ধুরা। ভিউজ 4,800 এবং লাইকস 8,259। তো ক্র্যাশ করে গেছে, এখনও ক্র্যাশ হয়ে রয়েছে, 1 ঘন্টা আগেই ছাড়া হয়েছে। এখানে কিন্তু ক্র্যাশ করে গেছে বন্ধুরা। এখানে 8,000 লাইকস মানে 8,274 জন লাইকস মানে রীতিমতো 80,000 ভিউজ। তো অলরেডি 1,80,000 হয়ে বসেই ছিল এবং 1,80,000 প্লাস 80,000 মোটামুটি আমরা ধরতে পারি ইতিমধ্যে 2,60,000, তাও অনলি ইউটিউব, কোনো ফেসবুক ইত্যাদিতে ছাড়া হয়নি। তো বুঝতেই পারছো যে এটা যখন
ফেসবুকে ছাড়া হবে তখন কী জায়গায় গিয়ে পৌঁছাবে। শাকিব খান কি নিজে ছেড়েছেন ফেসবুকে? আমি জানি না। ফেসবুকে তো ছেড়েছেন নাকি? ইয়েস বন্ধুরা, শাকিব খান সম্ভবত ফেসবুকে গানটা ছেড়েছেন। ওহো মাই গড, আমি যদি ভুল না করি গানটা বোধহয় ছেড়েছেন তিনি। না 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 না, গানটা ছাড়েননি উনি, উনি জাস্ট শেয়ার করেছেন গানটা। কোন কার প্রোফাইলটাকে শেয়ার করেছেন? চরকিটাকে শেয়ার করেছেন না অন্য কি কোনটাকে শেয়ার করেছে বুঝতে পারছি না। মনে হয় এটাই শেয়ার করেছে, মানে ব্রিং মিউজিক এটা শেয়ার করেছে মনে হচ্ছে ব্রিং মিউজিক এটা শেয়ার করেছে, বুঝতে পারছি না এখন আপাতত। যাই হোক, এটাই তোমাদেরকে বলবো যে ইটস আ ব্যাং অন নিউজ না, ব্যাং অন নিউজ না। এসবিএফ ক্র্যাশ করে যাচ্ছে। আহ, আমাদের কলকাতার একটা প্রোডাকশন হাউস যারা শুধু শাকিব খানের গান কিনেছিল, বন্ধু যারা শুধু শাকিব খানের গান কিনেছিল তারা গান কিনে মাল হয়ে গেছে। আর ব্রিং মিউজিক তো ফুললি ক্র্যাশ, মানে যা ভিউজ তার দ্বিগুণ লাইক পেয়ে বসে আছে। বুঝতেই পারছো যে ইউটিউব ভিউজটা নিতে পারছে না। ইটস আ গ্লোবাল সুপারস্টার, ইটস আ বেঙ্গল বিগেস্ট গ্লোবাল সুপারস্টার শাকিব খান, দ্য ওজি শাকিব খান, দ্য আলটিমেট মেগাস্টার অফ বাংলাদেশ নয়, ওয়ার্ল্ড বাংলা সিনেমা শাকিব খান। এই জন্য তো শাকিব খানকে নিয়ে সেলিব্রেশন করতে হয় যে একটা নায়ক যে যা ভিউজ পেয়েছে তার দ্বিগুণ লাইক পেয়ে বসে আছে, সব জায়গাগুলোকে ক্র্যাশ করাচ্ছে, ধরে ধরে ক্র্যাশ করাচ্ছে, চরকিতে সর্বোচ্চ ভিউজ পেয়ে বসে আছে। ও মাই গড, এই গানটা 1 বিলিয়ন কেউ ভিউজ জেনারেট করে দে ভাই। আজ থেকে 5 বছর বাদে এই গানটা 1 বিলিয়ন ভিউজ হতে দেখতে চাই আমি। ইটস আ গ্র্যান্ড কন্টেন্ট, ইটস আ আলটিমেট। ওই বলে না যে একদম মধু আছে এই কন্টেন্টের ভিতরে। সিরিয়াসলি আই লাভড ইট ভাই। গোটা পৃথিবী জুড়ে এই গান চলুক। ওহ মাই গড, কালকে এই গান নিয়ে আরও আলোচনা হবে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে। বাই।